বছরে আপনি 500 বিধানের একটাও মানেন না, আরো মানুষকে মানতে দেন না। এর গায়ে যদি জিন লাগে নিয়ে আসবে এর মা বাবা আমার কাছে, সূরা নাস আর ফালাক এমনকি আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যাবে, এটা আমাদের বিশ্বাস এবং যাই। আর আমার তো মনে হচ্ছে এই ঘটনাটা বলার পর শয়তান আল্লাহর একটা মাত্র বিধান সেজদা দেওয়া লাগবে এটা মানে নাই, কিন্তু আল্লাহর বিধানের এগেইনস্টে নতুন করে কোন বিধান শয়তান বানায়। কথা বুঝতেছে? আল্লাহর বিধানও মানে না, এতটুকু শেষ। এগেইনস্টে নতুন করে কোন বিধান বানিয়ে মানবো এরকম কিছু শয়তান করে না। তো আল্লাহর এই পৃথিবীতে ক্ষমতা পেয়ে আল্লাহর যে বান্দা নিজে আল্লাহর বিধান মানে না এবং আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান বানিয়ে আল্লাহর বান্দাদেরকে মানতে বাধ্য করে, এটা শয়তানের চাইতে বড়। জিন শয়তান ধরলে তো নাস ফালাক আর ইখলাস পড়লে চলে যাবে, আর ওরে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে ফু দিতে যাবে না। সুতরাং এইরকম এত বড় শয়তান আমরা আর দেখতে চাই না। তো যখন হয়েছে আলহামদুলিল্লাহ, কোরআন কি জানিয়েছে বিজয়ের পরে আমরা ওইগুলো এখন শুনবো। আমার কথার অর্থ বোঝেন আপনি? সুতরাং যারা আল্লাহর মামলার আসামি, ছোটখাটো বিষয় এটা না, অনেক ভারী কথা। আপনি আল্লাহর মামলার আসামি হয়ে গেছেন, কিয়ামতে আপনি উকিল পাবেন কোথায়? দুনিয়ার দিকে তাকিয়ে টের পাচ্ছে। 10 দিন আগে যার কথায় হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করতো, এখন তার পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে কেউ রাজি না। তার দলের লোক নেই। লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভক্ত ছিল, সন্তান। একটা বিচারপতি দাঁড়াবে, একটা উকিল দাঁড়াবে তার পক্ষ নিয়ে, কেউ রাজি নামে জালেমের পক্ষে। এখন ডিম খেতে খেতে মরছে, ডিমটা মুখ দিয়ে খেলিতে হয়, কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে। ওই জায়গাতে যখন আলেমদেরকে মাজায় দড়ি দিয়ে ছাগলের মতো তুলতেন, আমার মতো মানুষ, আপনি জানেন না হামজা কি? নিজেও বলতো রিমান্ডে, আপনি কিছু করেন না, আমি জানি কিছু জানেন তো আমার হাতে যে এটা বাঁধতে দিলেন, এই তো যথেষ্ট, আমি কি পালিয়ে যাবো? পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, মাজায় দিয়েছে দড়ি, মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাও। আর ওই কোর্ট চত্বরে মানুষগুলো, কিছু মানুষ কান্ত আর কিছু শয়তান আসে দেখে টিপ্পনি কাটে, যা হচ্ছে ঠিকই হচ্ছে, এবার ঠেলা টের পাও। যতটুকু আপনার উপরে করা হয়েছে অতটুকু আপনি করেন, ওর চাইতে বেশি না। অতটুকু করলেও আপনি এই 15 বছর দুনিয়ায় দেশেও থাকতে পারবেন না। যা করেছেন যদি অতটুকু আল্লাহর ভাষায় আমরা করতে চাই, সত্যি আপনি পারবেন না। এদেশের বহু মেধাবী সন্তানেরা এই কোটার বিরুদ্ধে এমনি আন্দোলন করে না। বিশেষ করে এই 17 বছরের বাস্তবতা আমার জীবনে আমি যতটুকু দেখেছি, আপনি তাকান তো, অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও নেবে না, দলীয় পরিচয় পেছনে বিএনপি করে, শিবির করে, এই ত্যাগ। আরে ওইগুলো না দেখে আমার মেধা আছে কিনা ওইটা দেখ। কত বড় জুলুমের শিকার বানিয়ে রেখেছিলেন এই ছাত্র জনতাকে, বলে আল্লাহ এমনি এমনি নাড়া দেয়নি। কোরআনের পাখি সেই 15-16 বছর আগে একবার বলেছিল যে একটু 12 কোটি জনতা নাড়া দেবে, গাছের গোড়া ধরে দিল্লি গিয়ে পড়বা মামু বাড়ি। ঠিক তাই, খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে। আমরা তো কিছু করি না, খালি হাতে তাহলে একটু নাড়া দিয়েছি, তাও সবাই না, খালি ছাত্ররা, আর একেবারে জায়গা মতো যে পড়েছে। শ্বশুর বাড়ি আমাদের তো মামার বাড়ি। যাই হোক, আমি সে কথা বলতে চাচ্ছি, আমরা কোরআনে কারীম থেকে কথা শুনতে চাই এবং জালেম যারা তারাও যেন মরণের পরে অন্তত তাদের আর বিচার না হয়, এজন্য দুনিয়াতে আমরা তাদের বিচার দেখতে চাই। আপনারা আমাদেরকে শত্রু ভাববেন, আমরা আপনাদের বন্ধু, কারণ দুনিয়ায় উপকার করে দিচ্ছি। এই বিচার না হলে আপনি মনে করছেন মাপ পেয়ে যাবেন, কখনো না। আল্লাহর কাছে যা করেছিলেন ওনাকে বলেন, উনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু হামজার সাথে
ব্যারিস্টার আরমানের সাথে যা করলেন এটা আমরা যতক্ষণ মাফ না করবো আপনি মাফ পাবেন না। কারণ আপনি আমাকে আর আরমানকে শুধু কাঁদিয়েছেন তা না, আমার স্ত্রীকে কাঁদিয়েছেন, আমার মেয়েকে কাঁদিয়েছেন। আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চেনে না, আমার কাছে আসে না, ভয়তে বলে যে হুজুর, ওরকম হুজুর বহু আসে। কারণ সে 8-9 মাস ওটা রেখে গিয়েছিলাম, 3 বছর পর, ওটা এখন 4 বছর পর, তো জানবে কি করি। সুতরাং আপনি শুধু আমার একা ক্ষতি করেননি, আমার মা বাবার ক্ষতি করেছেন, আমার স্ত্রীর ক্ষতি করেছেন, আমার সন্তানের ক্ষতি করেছেন, আমার সংসারটা নষ্ট করে দিয়েছেন। সব কিছু এরকম হামসা একা লক্ষ লক্ষ মানুষ এই দেশে আমার মতো ভিকটিম। আপনি মাফ পাবেন কয়জনে? 1 জন 2 জন 5 জন মাফ, কয়জন মাফ করতে পারে বলে? এই লোকটাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে ওনার বিচার কি? ওনারও মেরে ফেলা লাগবে। ওনাকে যদি আমি মেরে ফেলি, আমার একটা বিচার এই যে আমাকে যদি মেরে ফেলেন তাহলে বিচার শেষ। কথা বোঝেন আমার? আর একটা সিস্টেম আছে, হ্যাঁ, ওনার স্ত্রী, ওনার মা বাবা, সন্তান আদি যারা, ওরা যদি মাফ করে দেয় টাকা পয়সা নিয়ে, জরিমানা নিয়ে, তাহলে মাফ হবে। তাছাড়া আর কোনো সুরত নেই। ওই 10 বছর 15 বছর 18 বছর 30 বছর জেল দিয়ে ওই লোকটা শুধু জেল খাটাই হবে, তার উপর আবার আরেকটা জুলুম হয়ে যায়। কিন্তু ওনাকে মাফ পাওয়ার জন্য কোরআনে কারিমে হাদিসে যে 2টা বিষয় আমরা পাই, 1 নম্বরে ওনারে মাফ পাওয়ার জন্য ওনারে মেরে ফেলা লাগবে। এক কথা বলে না কেন? 2 নম্বরে শুধু মেরে ফেলা না, ওনার আত্মীয় স্বজন যদি টাকা পয়সা নিয়ে দিয়ে বলে যা মাফ করে দিলাম, ঠিক আছে। তাছাড়া মাফ পাওয়ার আর কোন লাইন আছে? লাইন আছে? ওনার জীবন কয়টা? মানে আমাকে মেরেছে, আমি ওনাকে মেরে ফেললাম, শেষ হয়ে গেল। কিন্তু ওই লোকটা যদি 500 মানুষ 2700 ছাত্র হত্যা করার কারণ হয়, তোকে 2700 বার মারা লাগবে। পরে 2700 বার মারা যাবে? এমনি মরে গেছে, এমনি মরে যাচ্ছে, তো 2700 বার মারা যাবে কোন কায়দায়? একবার মরলে তো শেষ। 2699 বার এখনো মারা লাগবে, তো আমি মারবো কি করে? কারণ এতগুলো মানুষ এই কয়েকদিনে আমার সামনে 14 জন মারা গেছে, আমার সামনে। আমি মরণের পর 5 তারিখে যেদিন স্বাধীন হয়ে যায়, 6 তারিখে সকাল বেলায় প্রত্যেকের বাড়িতে আমার যা সমর্থ ছিল, এমনিতে আমিও মুসলিম, যতটুকু পেরেছি 2 মাস চলার মতো তাদেরকে দিয়ে এসেছি। নেন, হাসপাতালে গিয়েছিলাম দেখতে, এক একজনের যে অবস্থা, এই জায়গায় গুলি লাগিয়ে, এই জায়গায় বন্দুক লাগিয়ে দিয়েছে, এই জায়গায় লাগিয়ে দিয়েছে, লজ্জাস্থান নষ্ট হয়ে গেছে। এরকম বহু মানুষ হাসপাতালে কাতরাচ্ছে এখনো, শুধু কুষ্টিয়া, বাকি জেলাগুলো তো আমি তো জানি না এখন সব খবর। আর এই 8-9 দিন ছিলাম তো বাইরে, এই জন্য সব খবর জানিও না। সুতরাং আমাকে যদি আপনি একজন মারার জন্য মেরে ফেলতেন, আমার তো বিচার হয়ে যেত। আমি তো কারণ হয়ে দাঁড়িয়েছি 2700 মানুষ মারার, আমাকে তো 2700 বার মারা লাগবে। এজন্য এই বিচার এখন আর দুনিয়ায় নেই, এই বিচার করার জন্য আল্লাহ আখিরাত বানিয়েছে। 2700 বার আপনাকে মারবে, আপনার লজ্জার স্থান নষ্ট করে দেবে। এই জন্য বলছি, জালেম যারা আছেন এখনো ফিরে এসে যে সমস্ত মানুষের উপরে জুলুম করেছিলেন, ওনাদের কাছে যা, ওনারা যদি কিছু করতে পারে। তাছাড়া আল্লাহ জানিয়েছেন যে আমি মাফ করব না, কারণ এটা আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি যাদের উপরে জুলুম করেছি তাদের উপর। এখন তাদেরকে বলেন, ওনারা যদি মন থেকে কিছু করে, তাছাড়া